অস্বাভাবিক ভারী মৌসুমি বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়া মহাদেশটির উত্তর ও দক্ষিণাংশের পাশাপাশি আকস্মিক বন্যা দেখা গেছে মধ্যপ্রাচ্যেও। গেল কয়েকদিনের বন্যায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এপ্রিলে বন্যার প্রথম খবর আসে রাশিয়া থেকে। তাপদাহের কারণে দেশটির দক্ষিণাঞ্চলে অস্বাভাবিকভাবে গলতে শুরু করে বরফ। পাশাপাশি ভারী বৃষ্টিতে বাড়তে শুরু করে ইউরোপের তৃতীয় বৃহত্তম উরাল নদীর পানির স্তর। এক পর্যায়ে বাঁধ ভেঙে তলিয়ে যায় ওরেনবার্গ ও কুরগান অঞ্চল। ইতোমধ্যেই প্লাবিত ৩৫,০০০-এর বেশি স্থাপনা। উরাল নদীর গন্তব্যস্থল রাশিয়া থেকে কাজাখস্তান হয়ে কাস্পিয়ান সাগরে, তাই বন্যা দেখা গেছে প্রতিবেশী কাজাখস্তানেও। ১০টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কাজাক প্রেসিডেন্টের দাবি, ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এটি। ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখের বেশি বাসিন্দাকে। গেল ৩ দিনে পাকিস্তানে ভারী বৃষ্টি, বন্যা ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অনেকে। সবচেয়ে খারাপ পরিস্থিতি খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশে। বন্যার তোড়ে ভেসে গেছে অসংখ্য বাড়ি, তলিয়ে গেছে রাস্তাঘাট। বাড়িতে আটকা পড়েছেন অনেকে। কোয়েটায় জরুরি সতর্কতা জারি করেছে বালুচিস্তানের প্রাদেশিক সরকার। اختیار ادارو ته او ریسکو ډبل 1 ډبل 2 ته چې هغه راشي او خپل ভরপুর কিরদার په دې کې ادا کړي। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন বালুচিস্তানের পাশাপাশি দেশটির পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি হবে। বন্যা পরিস্থিতির সার্বিক তদারকি করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিয়মিত বৈঠক করছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে। तो मैंने चेयरमैन एनडीए में कहा है कि वो फौरी तौर पर सूबों के साथ कोऑर्डिनेशन करें और मिलकर एनडीए में और पीडीए में जहाँ जहाँ नुकसान पहुँचा है वहाँ पर इमदादी सामान वहाँ पर पहुँचाया जाए। আকস্মিক বন্যায় গেল ৩ দিনে আফগানিস্তানে পুরোপুরি ধ্বংস হয়েছে ৬ শতাধিক স্থাপনা। প্রতি মুহূর্তেই বাড়ছে প্রাণহানি। ভারী বৃষ্টি হয়েছে দেশটির ৩৪টির মধ্যে ২০টি প্রদেশেই। কান্দাহারের পাশাপাশি ব্যাপক ক্ষতির শিকার ফারা, হেরাত ও জাবুল প্রদেশ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে দেশটির দুর্যোগ মন্ত্রণালয়। आपकी गिर दी और ढेर तलफात दी ورسته وړي دي دیوالونو ته ضرورت دی. وزیر بزمکه په امدی کلی کې تمام چې قرار لرو په امدی کلی کې 200 وزیر بزمکه د سیلاب خوراک شوله. مجموعه چې خطر ته مواجه کورونه دي تقریبا 200 کورونه په ساحه کې شته. تامدی لالپور ولسوالۍ مربوط د چکنور د ساحه। রোববার থেকে ভারী বৃষ্টিতে ওমানে দেখা গেছে বন্যা। মধ্যপ্রাচ্যের দেশটিতে বার্ষিক গড় বৃষ্টিপাত ৩৫০ মিলিমিটার। শুধু সোমবারই কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ১০০ মিলিমিটারের বেশি। আকস্মিক এই বন্যায় হতাহতের বেশিরভাগই ভ্রমণ করছিলেন গাড়িতে। সামাদ আল শান এলাকায় সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে দেশটির রয়্যাল ফোর্স। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে বাহরাইনের রাস্তাঘাট। মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। যদিও দেশটিতে প্রাণহানির কোনো খবর মেলেনি। আগামী ২ দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় আবারও ফিরে এসেছে তাপদাহ। ভিয়েতনামে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পারদ ৪২ ডিগ্রি ছাড়ানোয় ফিলিপিন্সে বন্ধ কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান। ১৩ মাস ধরে তাপমাত্রার রেকর্ড ভাঙছে থাইল্যান্ডে। বিজ্ঞানীদের আশঙ্কা, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে আটকে না রাখতে পারলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বিশ্ববাসীকে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না।